প্রিয় স্যামজনবাসী, নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আর একটি নতুন টেক নিউজ, অনেক অনেক শুভেচ্ছা। টেক নিউজ রয়েছে দারুণ, তবে যারা একটি আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে নিয়ে ব্যবহার করতে চান বা অফিসিয়াল বানাতে চান, তাদের জন্য স্পেশাল একটা ভিডিও আসতে যাচ্ছে আমাদের চ্যানেলে রাতে। এছাড়া বাইরে থেকে একটি স্মার্টফোন নিয়ে এসে কীভাবে নিবন্ধন করবেন, আমার মনে হয় যারা একটি আনঅফিশিয়াল ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে। আমি কল সেন্টারে কল দিয়ে সমস্ত তথ্যই জেনে নিয়েছিলাম। ওই ভিডিওতে অবশ্যই রাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর একটা বিষয়, এই মাসের আর যে কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন হয়তো আমি একদম কন্টিনিউ রেগুলার মানে নিয়ম মেনটেন করে হয়তো ভিডিও নাও দিতে পারি, কারণ হলো আমাদের স্টুডিওর কাজ চলছে, তো যে কারণে আমাকে ওই বিল্ডিংয়ে থাকতে হয় মাঝে মাঝেই, আবার এখানে আসি ভিডিও শ্যুট করি, এডিট করি। তো সব মিলে আমি ওইভাবে সময় নিয়ে পারছি না, হয়তো ভিডিও কোয়ালিটি ততটা ভালো নেই এই মুহূর্তে। বাট আগামী মাস থেকে আমরা নতুন স্টুডিওতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসতে পারবো বলে আশা করছি। তো একটু কষ্ট করে আমার সাথে থাকেন। ওকে, টেক নিউজের শুরুতেই রয়েছে Xiaomi বাংলাদেশের তরফ থেকে একেবারে দুর্দান্ত একটা নিউজ। এই মাসের 18 তারিখ দুপুর 12টাতে Xiaomi লঞ্চ করতে যাচ্ছে Mi 11 লাইট, আলট্রা না, Mi 11 লাইট। Mi 11 লাইট এই স্মার্টফোনটা কিন্তু সত্যি খুবই লাইট, খুবই পাতলা একটি স্মার্টফোন। এর ওজন রয়েছে মাত্র 157 গ্রাম। আর এই মোবাইল ফোনটি বলা চলে এই সময়ে প্রায় মানে এই বাজেটের অন্যান্য সব ফোনের চাইতে লুকসের দারুণ। তারপরে এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 732G প্রসেসর, রেয়ারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ডিসপ্লে সেকশনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 90 হার্টজ রিফ্রেশ রেটের Corning Gorilla Glass 5 প্রোটেকশন করছে। তারপরে ব্যাটারিতে রয়েছে 4250 mAh ব্যাটারি। তো যারা একটি স্টাইলিশ মোবাইল ফোন খুঁজছিলেন হয়তো তাদের ভালো লাগার কাতারে এটা থাকবে, তবে এটা যাতে একটা সুন্দর প্রাইসিংয়ে আসে। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টপ 5 স্মার্টফোন 25,000 টাকা বাজেটের আশেপাশে। তো যদি অফিসিয়ালি এই বাজেটের আশেপাশে হয়ে যায়, ওই লিস্টের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটাও পড়বে। মিডিয়াটেক দুইটা দারুণ প্রসেসর অ্যানাউন্স করে দিয়েছে, মিডিয়াটেক Helio Z88। আর একটা 8 দিলেই তো Qualcomm Snapdragon 888 এর মতো মিডিয়াটেক Helio Z888 হয়ে যাবে। যাই হোক, এছাড়াও আরেকটি প্রসেসর মিডিয়াটেক Helio Z96 যে প্রসেসরটি, এটা মূলত Z95 এর একটু স্লাইটলি আপগ্রেডেবল ভার্সন, হালকা একটু পুশ দেওয়া হয়েছে। আর Z88 যেটা, সেটাও ঠিক তার আগের জেনারেশন Z85 এর চাইতে একটু উপরের কিছু। Z88 এ 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করবে, আর Z96 এ 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করবে, প্লাস সেখানে আপনি 108 মেগাপিক্সেলের ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। তো হয়তো এই প্রসেসর দিয়ে অনেক ফোন আসতে পারে যেটার সাথে আবার 108 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকলেও থাকতে পারে। মিডিয়াটেক মোটামুটি বাজেটের মধ্যে কিন্তু ভালো ভালো প্রসেসরই নিয়ে আসছে। Vivo S10 Pro এই দুটো স্মার্টফোনে আজকেই লঞ্চ করা হয়েছে চায়নার মার্কেটে। এই যে দুটো মোবাইল ফোন, দুটোতেই অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা কিনা 90 হার্টজ রিফ্রেশ রেটের। তবে প্রো ভার্সন যেটা, সেটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আর নন প্রো রেগুলার ভার্সনে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু এর ফ্রন্টে রয়েছে 44 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিভোর ফোন বলে কথা, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বিশেষ কিছু থাকতে হবে। ব্যাটারি সেকশনে 4050 mAh ব্যাটারি। ভিভোর ফোনগুলোতে ব্যাটারিটা একটু কমেই দেওয়া হয় যা দেখলাম। Redmi Note 10 নয়, Redmi Note 11 Pro এই স্মার্টফোনের ক্যামেরা সম্বন্ধে লিক্স বেরিয়েছে, আর সেটা লেটস গো ডিজিটাল নিয়ে আসছে। তো তাদের লিক্স অনুযায়ী এই স্মার্টফোনের রেয়ারে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কি অবস্থা, মানে দিন দিন যত যাচ্ছে আমরা শুধু মেগাপিক্সেলের খেলাই দেখছি। 108 দিয়ে এবারে আসলো, হ্যাঁ পরেরটা তো 200 দিয়েই আসা উচিত। তো Redmi Note 11 Pro হয়তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে পারে, আবার এটা হয়তো স্যামসাংয়ের সেন্সর দিয়ে হবে লেটস গোর তথ্য অনুযায়ী। এ তো গেল রেডমির নিউজ। রিয়েলমি কি করছে? রিয়েলমির নাম্বার সিরিজ যে রয়েছে, যেমন এবারে আমরা দেখলাম Realme 8 Pro 5G এই স্মার্টফোনগুলো লঞ্চ হলো, তাদের পরবর্তী জেনারেশন Realme 9 ওই মোবাইল ফোনের রেয়ারটা গ্লাস হতে যাচ্ছে। ফাইনালি রিয়েলমির নাম্বার সিরিজে গ্লাস সংযুক্ত হতে যাচ্ছে, লিক্স এমনটাই বলছে। যদি এটা হয় অবশ্যই ভালো কিছু, এবং মূলত রিয়েলমির নাম্বার সিরিজটা কিন্তু রেডমির এই যে নোট সিরিজের সাথেই কিন্তু হেড টু হেড কম্পিটিশন দেওয়ার জন্যই আসে। তো ওই জায়গায় যদি কম্পিটিশন দিতে হয় তাহলে অবশ্যই তাদের ফোনগুলোতেও রেয়ারে গ্লাস প্রোটেকশন থাকা উচিত। না হলে আসলে 20-25-30 হাজার টাকা দিয়ে কিন্তু আমরা এখন আর প্লাস্টিকের ফোন কিনতে চাই না। প্রথম আলোর আজকের একটি প্রতিবেদনে দেখলাম ইভেলি তাদের কার্যালয় বন্ধ রেখেছে, এবং তাদের হটলাইনে বা হেল্পলাইনে কল করলেও নাকি তারা এই মুহূর্তে কাস্টমার সার্ভিস দিচ্ছে না বা তারা কল ধরছে না, যদি নিউজটা এমনটা সত্যি হয়ে থাকে। এবং সেখানে বলা হয়েছে যে সাংবাদিক আর কি কল করেছিল তিনি 6 মিনিট লাইনে থাকার সত্ত্বেও কেউ কল রিসিভ করেনি ইভেলির। তো এটা আসলে অনেক সময় ব্যস্ততার কারণে হতে পারে, আবার অনেক কিছু হতে পারে যেটা হয়তো আপনিও বুঝছেন। যাই হোক, যারাই এই সমস্ত সাইটগুলো থেকে কেনাকাটা করছিলেন বা করবেন ভবিষ্যতে, আমি পরশুদিন মনে একটা ভিডিওতে বলছিলাম যে একটু সাবধানতা অবলম্বন করে দেন আগাবেন, কারণ শুধুমাত্র কিন্তু ইভেলি না, ইভেলির মতো এই সেম পলিসিতে কিন্তু আরও কয়েকটা প্ল্যাটফর্ম বিজনেস করছিল, এবং প্রত্যেকটা নিয়েই কিন্তু মোটামুটি এখন সমস্যা রয়েছে। তো অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দেন, যদি কেউ ইনভেস্ট করতে চান করেন। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ আর বেশি বড় করবো না, ওই ভিডিও এডিট করতে হবে। সো ওই ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন সাদিদ ব্যাপারে, উনি লিখেছেন
ভাই ইউটিউবের লোগো পরিবর্তন করো, এটা নিয়ে আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আমাদের ইউটিউবের লোগোর পরিবর্তন করবো কিনা। তো আপনারা বেশিরভাগই জানিয়েছিলেন না, লোগো পরিবর্তন করার দরকার নেই। আমরা হয়তো সর্বোচ্চ এটার উপর একটু ঘষা মাজা ট্রাই করব। স্বাধীন ভাইয়া লিখেছেন, স্যাম ভাই গিভওয়ের রেজাল্টটা কবে পাবো? বিগত দিনে আমাদের যতগুলো গিভওয়ে হয়েছিল তার মানে রেজাল্ট অলমোস্ট দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে যেগুলো ছিল। আর আমরা সেদিন যে একটা গিভওয়ে করলাম ওইটার রেজাল্টটা আগামী মাসের 5 তারিখে মনে হয় দেওয়ার কথা রয়েছে, ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। ইয়াসিন রহমান ভাই, এখন শুধু সবাই গরুর ভিডিও দেখবে ভাই, এসব দেখার টাইম নেই, আমার ভিডিও দেখার টাইম নেই। ওকে, গরুর বাজারে চলে যাই, গরুর হাটে চলে যাই, সেখানে গিয়ে যদি দু একটা রিভিউ টিভিউ করা যায়, কি বলেন? গুরু ফয়সাল উনি লিখেছেন, ভাই প্লিজ ফ্যানফেয়ার অ্যাপস নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানান। ওকে, ফ্যানফেয়ার নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দেওয়ার ট্রাই করবো যাতে আপনাদের বুঝতে বিষয়টা একটু সুবিধা হয়। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধান থাকুন। লকডাউন টকডাউন চলে গেলেও সাবধান থাকুন। দেখা হচ্ছে ওই ভিডিওতে।